السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم. قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. কুরবানি প্রসঙ্গে যে আয়াতগুলো কোরআন আল কারীমের মধ্যে কোট হয়েছে সেই আয়াতগুলো সম্পর্কে কথা বলবো ইনশাআল্লাহ। কুরবানি প্রসঙ্গে প্রধান যে আয়াত সূরা কাউসারে আল্লাহ তাআলা বলছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, হে নবী আপনি সালাত আদায় করুন অতঃপর কুরবানি করুন। সম্মানিত দর্শক, প্রথমে সালাতের কথা বলেছেন, তারপরে কুরবানির কথা বলেছেন। তারপরে সূরা আনআম যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, নিশ্চয়ই আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ বিশ্বের প্রতিপালক মহান রাব্বুল আলামিনের জন্য। এখানেও কিন্তু সিরিয়াল ভাবে প্রথমে নামাজের কথা এসেছে। তো অনেকে কুরবানি করেন, আলহামদুলিল্লাহ, কোরবানি করা ভালো কাজ, আল্লাহকে সন্তুষ্টি করার একটা অন্যতম মাধ্যম হলো কোরবানি করা। কিন্তু আরেকটি বিষয় সম্পর্কে অবহেলা করেন, সেটা হলো সালাত হেফাজত করেন না। সালাতকে যেভাবে কন্টিনিউ করা দরকার, নিয়মিত পড়া দরকার, সেভাবে পড়েন না। তাদের কোরবানিটা কতটুকু যথার্থ হবে বা সালাতবিহীন কোরবানিটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কতটুকু গ্রহণযোগ্যতা পাবে। প্রথমে আমি বলবো যে গ্রহণযোগ্যতার ব্যাপারটা, কবুলিয়াতের ব্যাপারটা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন, আল্লাহু আ'লাম। তারপরে আমরা কোরআন এবং হাদিসের দৃষ্টিতে যে বিষয়গুলো পাই সেই বিষয়গুলো আপনাদের দৃষ্টিতে উপস্থাপন করছি। দেখুন, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন কুরবানির কথা বললেন সূরা কাউসারে, সেখানে কিন্তু সিরিয়ালগতভাবে প্রথমে সালাতের কথা বলেছেন। তারপরে সূরা আনআমে প্রথমে সালাতের কথা আসছে, তারপরে কুরবানির কথা আসছে। আর আমরা জানি যে ইসলামের মধ্যে অন্যতম ফান্ডামেন্টাল একটা বেসিকগত একটা আরকান হলো সালাত আদায় করা। সালাত প্রতিদিন 5 ওয়াক্ত সালাত আদায় করতে হয়, সালাতের কোনো বিকল্প নেই। যেই জিনিস বেশি আদায় করতে হয় সেই জিনিসের গুরুত্ব বেশি। কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম সালাতের হিসাব প্রদান করা হবে। সালাতের ব্যাপারে যারা সঠিক হিসাব দিতে পারবে তারা সফলতা অর্জন করবে, আর সালাতের ব্যাপারে যারা সঠিক হিসাব দিতে পারবে না তাদের অন্য কোনো কিছু গ্রহণযোগ্যতা পাবে না, গ্রহণ করা হবে না। তাহলে দেখুন, সালাতই যদি আপনি সালাতের মধ্যে ফেল করলেন, কৃতকার্য হলেন না, তাহলে আপনি কুরবানি দ্বারা কতটুকু লাভবান হবেন? এটা তো হলো একটা ফুটো বালতির মতো। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুদ্দাসসিরের মধ্যে বলেছেন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীদেরকে যখন জিজ্ঞেস করা হবে যে তোমরা কেন সাকার নামক জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হয়েছো, তখন ওই জাহান্নামীরা বলবে যে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না, আমরা কন্টিনিউ সালাত পড়তাম না, নিয়মিত সালাত আদায় করতাম না, এই কারণে আমরা জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হয়েছি। তাহলে দেখেন, সালাত না পড়ার কারণে একজন মানুষ জাহান্নামের মধ্যে যাবে, তাহলে সেই কুরবানি দ্বারা আপনি কতটুকু লাভবান হবেন? এই জন্য আলহামদুলিল্লাহ আপনি কুরবানি করছেন, আপনাকে নিরুৎসাহিত করছি না, বাট সাথে সাথে আপনি সালাতটাকে হেফাজত করবেন। আপনি যে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য কুরবানি করছেন, ওই আল্লাহ তো নির্দেশ প্রদান করেছেন যে তুমি সালাত আদায় করো। এখন আপনি কেন সালাত পড়বেন না, সালাতের ব্যাপারে মনোযোগী হবেন না? আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন।